ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে আবারও আমার ক্লাসে তোমাদেরকে আমার স্বাগতম। প্রথম দুই তিনটা ক্লাসে আমরা নিশ্চয় বুঝে গেছি যে কারেক্ট ফর্ম অফ ভার্বসে আমরা কি করতে হবে, তাই না? তাহলে খেয়াল করে দেখো, আমরা এটা আমি আগেই বলেছি, নবদূতের একটা গাইডের সাপ্লিমেন্টারি প্রশ্ন থেকে একটু মিলিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো। ওয়ান ডে যেহেতু আছে হেয়ার, ওয়ান ডে হেয়ার ওয়াক ইন দ্য ফরেস্ট হোয়েন হি সো, ঠিক এখানে সো ভার্ব দেওয়া আছে, অবশ্যই আমাদের এখানে ওয়াকটা হয়ে যাবে ওয়াকড, WALKD হয়ে যাবে, ওয়াকড হয়ে যাবে। On 14 December, our class go on a trip Liberation Liberation War Museum at Agarga. ওকে, আমরা এটাকে যে কোনো টেস্টে করতে পারি। আমরা এটা গো, আবার ক্লাস যেহেতু একটা আছে, আমরা গোজও করতে পারি, আমরা ওয়েন্ট করতে পারি। আবার আমাদের ফর টুডে গল্প অনুযায়ী এটা আমরা ওয়েন্ট করলেই ভালো হবে, অর্থাৎ ওয়েন্ট বললে হবে, উইল গো বললে হবে, যেহেতু এখানে টেন্সের কোনো মার্কিং নাই। আমরা সরি, তিনটা টেন্সে যে কোনো একটা টেন্স দিতে পারবো। অ্যান্ডি স্মিথ ইজ, আমাদের নিশ্চয়ই মনে আছে ইজ আছে, তাহলে অবশ্যই এটা হবে ওয়ার্কিং, অর্থাৎ টু বির পরে ভার্বের সাথে আইএনজি। মনে আছে টু বি গুলো এম ইজ আর ওয়াজ ওয়ার, এই পাঁচটাকে টু বি ভার্ব বলা হয়। টু বি থাকলে যে ভার্বটা ব্র্যাকেটে দেওয়া থাকবে তার সাথে আমরা আইএনজি দিব, অর্থাৎ এটা হবে ওয়ার্কিং। মিট, ফিশ, এগস এন্ড চিকেন হ্যাভ প্রোটিন। কিন্তু অনেকগুলো জিনিস আছে, মিট, ফিশ, এগস, হ্যাভ, চিকেন দেওয়া আছে, আমাদেরকে জানতে যাচ্ছে ব্র্যাকেটে হ্যাভ অর্থ দেওয়া হচ্ছে, এখানে আমাদের হ্যাভ হবে নাকি হ্যাজ হবে নাকি হ্যাড হবে। যেহেতু এখানে আমাদের আহ একের অধিক আছে, তার আমরা এখানে হ্যাভ, HAV হ্যাভি দিব। এনিওয়ে, চলে আসি আমরা এখানে, হোয়াট বি ইউর বেস্ট ফ্রেন্ডস নেম। বেস্ট ফ্রেন্ডস নেম এখানে একটা সিঙ্গুলার আছে। আমাদের নিশ্চয়ই মনে আছে ব্র্যাকেটে BEB দেওয়া থাকার অর্থ হচ্ছে আমি কি উত্তর হিসেবে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই কোনটা থেকে কোনটা, এই পাঁচটা থেকে কোনটা বসাবো। যেহেতু ইউর বেস্ট ফ্রেন্ড, এখানে ইউজ অবজেক্ট কিন্তু না, ইউর বেস্ট ফ্রেন্ডস নেম, এই যে নেমটা হচ্ছে আমাদের সাবজেক্ট, তার মানে এটা সিঙ্গুলার আছে, আমরা বলবো ইজ। অনুরূপভাবে আমরা আবার বাস রিচ আছে এট দ্য মিউজিয়াম এট 10 AM, যেহেতু টেন্সের কোনো এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি না। আর বাস রিচেস, RESCHES, একটা ইএস দিতে পারি, যেহেতু বাস এখানে একটা, কিন্তু আমরা পাস্ট দিব, এখানে পাস্ট দিলে সুন্দর হবে, প্রেজেন্ট দিলে ভুল হবে না, ফিউচার দিলে ভুল হবে না, যেহেতু টেন্সের কোনো এখানে নাম্বার নাই, অর্থাৎ টুডে, ইয়েস্টারডে, লাস্ট এগুলো নাই, সেই ক্ষেত্রে টেন্সের কোনো মার্কার নাই, আমরা এখানে যে কোনো একটা টেন্স দিলে হবে। তবে নিরাপদ হচ্ছে এখানে পাস্ট টেন্স দেওয়া, অর্থাৎ রিচড দিলে ভালো হয়। এই যে এখানে ক্যান দেওয়া আছে, ক্যান দেওয়ার অর্থ হচ্ছে এটা অবশ্যই আমাদের যা আছে তা থাকবে। আমাদের নিশ্চয়ই মনে আছে ক্যান মানে আদার্স, আদার্স থাকলে কি হয়, যে মডার্স বা আদার্স থাকলে ভার্বের ফর্ম যা আছে তাই থাকে, অর্থাৎ বেস ফর্ম থাকে। অর্থাৎ অ্যান্সারটা হবে এখানে কি ক্যান, অর্থাৎ প্র্যাকটিস, প্র্যাকটিস থেকে যাবে। আবার চলেছে উড আছে, আর এটা উড কিন্তু আবার কি, উড কিন্তু আবারও আমরা পেয়ে গেলাম এখানে মডার্স, মডার্স মানে আদার্স। দেখো তো মিলে কিনা, এই যে উইল উড, এই যে উড পেয়ে গেছে, অর্থাৎ উইল, উড, শেয়ার, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এই তাদের যে কেউ যদি থাকে, আমরা ব্রেকেটে যে ভাবটা দেওয়া থাকবে এটা যা আছে তা বসে যাবে, অর্থাৎ উড ইউ মাইন্ড। ও ইন্টারেস্টিং কিছু হচ্ছে, এখানে তা হবে না। এখানে হবে কি হবে, উড ইউ মাইন্ড যদি থাকে, তাহলে উড ইউ মাইন্ড এই তিনটা শব্দ যদি একসাথে থাকে, উড যদি একা থাকতো তাহলে বেস ফর্ম হইতো এখানে। যেহেতু উড ইউ মাইন্ড এই তিনটা শব্দ এখানে একসাথে আছে, তো অবশ্যই আমাদের এই ভার্বের সাথে আইএনজি দিব, খেয়াল রাখবা, উড ইউ মাইন্ড, অবশ্যই উড ইউ মাইন্ড যদি থাকে সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইএনজি দিব, অর্থাৎ এটা হবে অ্যান্সারিং, ANSWERING, অ্যান্সারিং হবে, মনে থাকবে। শুধু যদি উড একা থাকতো, উড ইউ মাইন্ড যদি কোথাও দেখে উড ইউ মাইন্ড, ঠিক আছে, সেক্ষেত্রে অবশ্যই যে ভার্বটা থাকবে তার সাথে আমরা আইএনজি দিয়ে দিব। এটা একটু ব্যতিক্রম, এই দেখে এখানে স্টার দিয়ে দিয়েছি আমি। এভরিওয়ান ওয়াজ ভেরি অ্যাফ্রেড বাট নো ওয়ান, কিন্তু এখানে ওয়াজ পাস্ট টেন্স দেওয়া আছে, দেখে এখানে দুইটা বাক্য কিন্তু। সো এটার সাথে আইএনজি দেওয়া যাবে না, কিন্তু এখানে একটা বাক্য হচ্ছে কি এভরিওয়ান ওয়াজ ভেরি অ্যাফ্রেড, আরেকটা বাক্য কি বাট নো ওয়ান, তাহলে প্যানিকড হবে। যদি এখানে ওয়াজ দেওয়া আছে এটা হবে পাস্ট টেন্স। কুড ইউ প্লিজ, তাহলে কুড ইউ, যেহেতু কুড আছে তাহলে অবশ্যই এখানে কি হবে, আমাদের ভার্ব যা আছে তা বসে যাবে। আমাদের মনে আছে নিশ্চয়ই আদার্স, অর্থাৎ মডার্স, উইল, উড, শেয়ার, শুড, ক্যান, কুড, এই যে কুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এরা যদি থাকে, আমাদের যে ভার্ব ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা থাকবে তাই বলবে, কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ রে, আশা করি তোমরা বুঝে গেছো, রাইট টু কারেক্ট ফর্ম ভাবে তেমন কোনো সমস্যা হবে না। তারপরে দেখি যে একটু পরে মিলে দিচ্ছে, হোয়াট গেমস ডু, দেখো তো গেমস আছে এখানে, শুধু ডু হবে, অন্য কিছু হবে না। দ্য টর্টুইজ ফিল অ্যাংরি এন্ড সেড, যেহেতু এখানে সেড দেওয়া আছে অবশ্যই এখানে ফেল্ট হবে, FELT, ফেল্ট হবে অ্যান্সার। দ্য গাইড ওয়েলকাম আস ওয়ার্মলি এন্ড টুক, টুক আছে তার মানে অবশ্যই এটা ওয়েলকাম হবে, এটাও পাস্ট হয়ে যাবে। হোয়াই ডু সীমা ওয়ান্ট টু মিট দ্য নিউ পার্সন নিউ হচ্ছে, যেহেতু এখানে সীমা এখানে একজন আছে, এখানে ডাজ হবে, একজন থাকলে ভাবের সাথে এস বাই ইয়েস হবে, তাহলে কি হবে, সীমা আছে একজন তাই ডাজ হবে। সীমা লাইকস টু, আচ্ছা একটা জিনিস নতুন পেয়ে গেলাম, টু এর পরে ভার্বের সাথে আমাদের আইএনজি দেওয়া যায় না, আমরা জানি।
প্রিপজিশন থাকলে মানে ইন অন এরা থাকলে ভার্বের সাথে আইএনজি দেওয়া দিতে হয়, কিন্তু যদি টু থাকে, টু থাকলে ভার্বের ভার্ব যা আছে তা তাই থাকে। অর্থাৎ যে কাজটা আমাদের টু ডু ভার্ব ডু ডিড ডাজ থাকলে যা হতো, তারপর আদার্স মানে মডালস উইল উড শেয়ার শুড ক্যান কুড মে মাইট মাস্ট থাকলে যা হতো, টু এর পরে ভার্ব তাই হবে। অর্থাৎ টু এর পরে যে ভার্বটা হবে অর্থাৎ ব্র্যাকেটে যা আছে তাই বসে, অর্থাৎ এটা অ্যান্সার হবে সীমা লাইকস টু ওয়াক, এখানে অ্যান্সার হবে শুধু ওয়াক। ওকে, বাবুলস ফাদার টোল্ড হিম হোয়াট, ওকে যেহেতু এখানে পাস্ট টোল্ড দেওয়া আছে এটাও পাস্ট হবে অর্থাৎ হ্যাপেন্ড হয়ে যাবে। হাউ ডু সীমা স্পেন্ড হার লাস্ট হার লেজার টাইম, কিন্তু সীমা একজন তাই এখানে ডাজ হয়ে যাবে, আমরা জানি একজন থাকলে ভার্বের সাথে এস বাই এস হয়ে যায়। প্রোটিন এন্ড ডায়েরি ডায়েরি দুইটা জিনিস আছে, তার মানে এখানে মেক্স না হয় শুধু মেক হবে, যদি শুধু প্রোটিন হতো তাহলে এখানে মেক্স হতো। চলে আসি 25 নম্বরে, দ্রুত এগিয়ে যাচ্ছি। দা হেয়ার স্টুড বিসাইড, স্টুড আছে তাহলে অবশ্যই এখানে যে ভাবটা হবে এটা পাস্ট হয়ে যাবে, অর্থাৎ এটা BEGAN বিজ্ঞান হয়ে যাবে। লাস্ট আছে, লাস্ট থাকলে অবশ্যই যে ভাবটা হবে এটা পাস্ট হয়ে যাবে, অর্থাৎ লাস্ট উইক আই ওয়েন্ট, WENT ওয়েন্ট টু শোনা হয়ে যাবে। সীমা সেইজ দ্যাট, যেহেতু সেইজ আছে তাহলে অবশ্যই এটা আমরা ইন্টারেস্টিং হচ্ছে, এটা যদি সেইজ থাকে সেক্ষেত্রে পরবর্তী ভাবটা আমরা প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনটার যে কোনো একটা দিতে পারি। আমার কাছে নিরাপদ মনে হচ্ছে সীমা সেইজ দ্যাট হার কাজিন লিভস, এটা শুধু LIVES দিবা, লিভস হয়ে যাবে। ফ্যাট এন্ড অয়েল দুটা জিনিস আছে তাহলে নিশ্চয়ই এখানে ইজ হবে না আর হবে, অর্থাৎ ব্র্যাকেটে বি থাকার অর্থ মনে আসে নিশ্চয়ই, আমাদের ব্র্যাকেটে বি যদি থাকে বুঝতে হবে আমাদেরকে স্যার জানতে চাচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার এইটা কোনটা হবে। যেহেতু এখানে ফ্যাট এবং অয়েল আছে, ওয়েল ওয়েল, হ্যাঁ চর্বি এবং তেল দুটো জিনিস আছে, তাহলে দুটো জিনিস তার মানে এটা হবে আর। আফটার কলেজ রাজু জয়েন্স হবে, কারণ রাজু একজন তাই জয়েন্স হবে। আর যদি লাস্ট বা ইয়েস্টারডে থাকতো আমরা জয়েন বলতাম, এনিওয়ে জয়েন্স হবে। দ্য হেয়ার রান দে আছে কুইকলি অ্যান্ড ইন এ ফিউ মিনিটস, হি মিনস দ্য হেয়ার ওয়াজ যেহেতু আছে নিশ্চয়ই এটা পাস্ট হবে, অর্থাৎ আর এন রান এর পাস্ট রেন হয়ে যাবে, এটা দাগানো নয় যদিও যদিও তারপর বলে দিলাম। উই টেক এ বাস এন্ড ওয়েন্ট টু সোনাগা, যদি ওয়েন্ট আছে অবশ্যই এটা পাস্ট হবে, টেক এর পাস্ট হচ্ছে টুক, TOOK, অর্থাৎ TOOK টুক হয়ে যাবে। ফ্যাট এন্ড অয়েল এখানে মেক্স হবে না, হবে MAK মেক, যদি একটা থাকতো শুধু ফ্যাট থাকতো আমরা বলতাম মেক্স, বা শুধু অয়েল থাকতো বলতাম মেক্স, যেহেতু ফ্যাট এন্ড অয়েল আছে দুইটা জিনিস আছে আমরা বলবো শুধু MAK মেক। কেন আছে, যদি ক্যান থাকে অবশ্যই ভার্বের ফর্ম যা আছে তাই থাকবে, অর্থাৎ ব্র্যাকেটে যা আছে তাই থাকবে, অর্থাৎ SPEAK স্পিক, স্পিকই থাকবে। সাম আদার ভিজিটার্স অলসো, আচ্ছা এখানে যে লিসেন্ট আছে তাহলে অবশ্যই আমরা বলবো এটাও পাস্ট হয়ে যাবে, এটার পাস্ট হবে STOPPED, অর্থাৎ স্টপের পাস্ট করতে গেলে আমাদের আরেকটা পি অতিরিক্ত যোগ করতে হবে, এটা হবে STOPPED, স্টপ হবে। উই টুক আওয়ার ফুড, যেহেতু টুক আছে অবশ্যই পরবর্তী যে ভার্বটা আছে এটাও পাস্ট হবে, অর্থাৎ HAV হ্যাভ এর পাস্ট হবে HAD হ্যাড। এই দেখো ক্যান আছে তার মানে অবশ্যই এখানে আস্ক যা আছে তাই থাকবে, অর্থাৎ ক্যান তোমার আস্ক, অর্থাৎ এটা অ্যান্সার হবে ASK আস্কি হবে। আর বডি, আমার বডি যেহেতু একটা সিঙ্গুলার জিনিস হবে ডাজ, এনিওয়ে। দ্য টর্টোইজ ওয়ার্কড স্টিডিলি অন এন্ড অন, হি, আর যেহেতু ওয়ার্কড আছে তাহলে অবশ্যই এটা পাস্ট হবে ডিড, হি ডাজ হওয়ার কথা ছিল কিন্তু হবে না, কারণ এখানে কি আছে, এখানে ওয়ার্ক পাস্ট দেওয়া আছে, তাহলে আমাদেরকে এই পরবর্তী বাক্যটা আমাদেরকে পাস্ট করতে হবে। উই টুকে বাস, যেহেতু টুক আছে পরবর্তী যে ভার্বটা আছে এটাও পাস করতে হবে, অর্থাৎ এটা হবে সো, SAW সো। উই আর, এই দেখো টু বি দেওয়া আছে অবশ্যই তার পরবর্তী ভার্বটার সাথে আইএনজি হবে, অর্থাৎ এটা হবে লার্নিং, LEARN লার্নিং। বাইজু বা বিজু সেজ দ্যাট সুইমিং, আচ্ছা যেহেতু সুইমিং এখানে একটা সিঙ্গুলার জিনিস এটা হবে কিপস, KWPS কিপস, অর্থাৎ সুইমিং কে আমরা যদি একটা ধরি সেক্ষেত্রে আমাদের এখানে কিপস হবে। এনিও ছোট্ট বন্ধুরা, প্রিয় বন্ধুরা, ক্লাস 5 স্টুডেন্টরা, তোমাদেরকে গত তিনটা চারটা আজকেরটা নিয়ে মনে হয় 5 নম্বর ক্লাস, আমি তোমাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দিলাম যে আসলে কারেক্ট ফর্ম ভার্বসে মাত্র কয়েকটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, টু বি ভার্ব, টু হ্যাভ, টু ডু, মডালস, এগুলো থাকলে নিশ্চয়ই মনে আছে, আমাদের মনে আছে নিশ্চয়ই, এই যে হ্যাঁ এই যে টু বি থাকলে কি করবো আমরা, টু বি থাকলে আমরা ভার্বের সাথে আইএনজি দিব, টু হ্যাভ থাকলে ভার্বটা আমরা ভিত্তি করবো, ভিত্তিকে ছাড়া আবার আরেকটা নামে বলে পাস্ট পার্টিসিপেল ফর্ম। গো, ওয়েন্ট, গন, এই গনটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপেল ফর্ম। তারপরে প্লে, প্লেড, প্লেড, এই লাস্টে যে ভার্বটা আছে এটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপেল ফর্ম। তবে ইট, অ্যাট, ইটেন, ইট যদি হয় V1, এট হচ্ছে আমাদের V2, EATEN ইটেন হচ্ছে আমাদের V3। বন্ধুরা আমরা দেখছি যে আবার টু ডু থাকলে আমরা ব্র্যাকেটে যে ভার্বটা দেওয়া থাকবে এই ভার্বটা যা আছে তাই থাকবে। অনুরূপভাবে একইভাবে মডালস অর্থাৎ উইল, উড, শেয়ার, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট এরা যদি থাকে তখনও ব্র্যাকেটে যে ভার্বটা দেওয়া থাকবে তাই বসা যাবে। সাধারণত যেহেতু তোমরা ছোট ক্লাসে পড়ো, ক্লাস 5-এ পড়ো, তাই ব্র্যাকেটের মধ্যে বেস ফর্মটাই দেওয়া থাকে, স্যার এটাকে বেস ফর্ম বলে। বেস ফর্ম মাথায় ঢুকিয়ে আবার প্রেশার নেওয়ার দরকার নেই, তুমি শুধু মনে রাখো ব্র্যাকেটে যে ভার্বটা দেওয়া থাকবে ওই ভার্বটাই বোঝো, কখন কখন
খেয়াল করো, যখন টু ডু থাকে হয়তো, টু ডু থাকলেও ব্র্যাকেটের ফর্মটা যা আছে তা বসে যায়। আবার মডেলস থাকলেও যা আছে তা বসে যায়। নতুন একটা জিনিস শিখেছি আজকে, যে টু থাকলে যদি কোনো টু দেখি, অর্থাৎ টু আছে এরপরে আমাদের ব্র্যাকেট একটা ভার্ব আছে, মনে করে দেওয়া আছে, গো দেওয়া আছে, সেক্ষেত্রেও আমাদের যা আছে তাই বসা যাবে। অর্থাৎ টু এর পরে যদি ভাব থাকে সেই ভাবটা যা আছে তা বসা যাবে। আশা করি ছোট্ট বন্ধুরা বুঝে গেছো কারেক্ট ফর্ম অফ ভাবটা কিভাবে করতে হয়। আমরা তা গত কয়েকটা ক্লাসে কিন্তু বুঝে গিয়েছি। আবারও বলছি যথারীতি, আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে গ্রামার ফান, এবং আমার নাম হচ্ছে মোজাম্মেল হক মারুফ। আমি একটা কলেজের স্টুডেন্ট প্রফেসর ইংলিশ, এবং আমি অনলাইন অফলাইন দুভাবেই আমি ক্লাস করাই। তোমরা যদি কেউ আগ্রহী হয়ে থাকো আমার সাথে ক্লাস করার জন্য, আমার যে নাম্বারটা দেওয়া আছে 01975150684, এই নাম্বারে যোগাযোগ করবা। হোয়াটসঅ্যাপে নক করলে আমি জুম জুমের মাধ্যমে আমি ওয়ান টু ওয়ানও ক্লাস করাই, আমি ব্যাচেও ক্লাস করাই। অনলাইন অফলাইন দুইভাবে আমার সাথে তোমরা ক্লাস করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা অভিভাবক আছেন, যারা অভিভাবক ছিলেন আমার সাথে, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন এবং কমেন্ট করে আমার সাথে থাকার চেষ্টা করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।